জেতাতে নেমে খুলনাকেই হারালেন নাঈম শেখ। ধীরগতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত খুলনার পরাজয়। রান তারা প্রায় অর্ধেক রানই করলেন একজন ব্যাটার। এমন ম্যাচে তাই সহজ জয় পাওয়ার কথা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুলনার। তবে চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে সেই কাজটা করতে পারেনি খুলনা টাইগার্স। স্পষ্ট করে বললে ওপেনিংয়ে নেমে শেষ ওভারে চতুর্থ বলে আউট হওয়া মোহাম্মদ নাঈম শেখের কারণেই ম্যাচটা জিততে পারেনি খুলনা। ৭৭ রানের ইনিংসটা তাই দলের হারই নিশ্চিত করলো। ৪-৬, ৪-৪-এ সাজানো ইনিংসটা খেলতে ৫৯ বল খেলেছেন নাঈম শেখ। এক বল কম ১০ ওভার খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। শেষ দিকে ৬ বলে ২৫ রানের সমীকরণ পরপর ২ ছক্কায় মিলিয়ে ফেলতে পেরেছিলেন নাঈম শেখ। জয়ের সমীকরণ করেছিলেন ৩ বলে ১৩। পরাজয়ের ব্যবধানটা মিরাজের খুলনা টাইগার্সের ৭ রানের। ম্যাচটায় সহজ জয় পাওয়ার কথা ছিল খুলনার। দলীয় ৬ রানের খাতা খোলার আগেই ওপেনার ইমরুল কায়েস আউট হলেও দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন নাঈম মেহেদী মিরাজ। চতুর্থকে নিয়ে ৫৯ রানের দারুণ এক জুটি গড়ে খুলনা অধিনায়ক মিরাজ ৩৩ রানে আউট হন। শেষ দিকে ১৭ বলে ২৭ রানের এক ইনিংস খেলে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু আফিফ চেষ্টা করতে পারেননি। নাঈম শেখও থিতু যে হয়েছেন সেই প্রতিদান দিতে পারেননি। শেষ পর্যন্ত বরিশালের কাছে ৭ রানের হার হয়। বরিশাল প্লে অফে একরকম পাই দিয়ে ফেলেছে, শুধু বাকি আনুষ্ঠানিকতার। শেষ পর্যন্ত বরিশালের ১৬৮ রানের জবাবে খুলনা টাইগার্স থামে ১৬০ রানে।